আসসালামু আলাইকুম। নতুন একটি বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গতকালকে প্রাইস সাইডওয়েজ ছিল, আজকে সাইডওয়েজ কারণ মার্কেটে খুব একটা ভলাটিলিটি নেই। তো আজকে আমরা মার্কেটের এনালাইসিস করে দেখব এবং আমাদের একটা ট্রেড আইডিয়া এসেছে, আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা বিটকয়েনের সাথে, সাথে ইথেরিয়ামের একটি এনালাইসিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনই মার্কেট আপডেট দিয়ে থাকি। আপনারা যদি আপনাদের পছন্দের যে কোনো কয়েনটির নাম আপনারা যদি কমেন্ট করেন, আমরা চেষ্টা করব তার এনালাইসিস আপনাকে দেওয়ার জন্য। তাই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন। আর ক্রিপ্টো মার্কেটের অনেক আপডেট রয়েছে যেগুলি আমরা সরাসরি আপনাকে ভিডিও আকারে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তাই সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর অ্যানালাইসিসটি শুরু করি। আপনারা যদি আপনারা যদি একটু চার্টে খেয়াল করেন, আমরা চার্টে শুধু লোয়ার লো তৈরি করে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এটা বিটকয়েনের 4 আওয়ার চার্ট। আর আজকে বর্তমানে মার্কেটটা কিন্তু সাইডওয়েজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এই জায়গাতে আপনার সাইডওয়েজ রয়েছে। তো মার্কেটে আপাতত কোনো ভলিউম, তো আমাদের গতকালকে যে এনালাইসিস এর যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলি রয়েছে আমরা সেগুলো ড্র করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা চার্টে এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করেছি। আপনারা চার্টে যদি একটু লক্ষ্য করেন, আমাদের যে সাপোর্ট জোনটা রয়েছে সেটা হচ্ছে আপনার ৬০,০০০ এবং আমাদের বর্তমান যে রেজিস্ট্যান্স যেটা কিছুদিন আগে ব্রেক করে নিচে চলে এসেছিল ৭৬,০০০ এর যে জোনটা, সেখান থেকে প্রাইস কিন্তু একদম স্ট্রং। আমরা যে লেভেলটা বলেছিলাম ৬০,০০০, সেখানে কিন্তু প্রাইস এসে ট্র্যাপ করে আপনার মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। আপনারা এখানে যদি একটু খেয়াল করেন, মার্কেটে আজকে কোনো খুব একটা ভলিউম ছিল না দিনের বেলাতে। তো যেহেতু এখন ইউএস সেশন শুরু হচ্ছে, দেখুন অলরেডি আমাদের লোয়ার যে ট্রেন্ড লাইনটি রয়েছে সেটা কিন্তু ব্রেক করে ফেলেছে। তো আপনারা যদি এখানে একটু ক্যান্ডেলের হাই এবং লো গুলো একটু ট্রেন্ড লাইনের সহযোগিতায় অ্যাটাচ করে থাকেন, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যে প্যাটার্নটা রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য, সেটা এখানে গঠন করেছে। আর এখানে অলরেডি এখানে আপনারা অলরেডি লোয়ার ট্রেন্ড লাইন ব্রেক করতে দেখেছেন। তো আমরা এখানে একটা ট্রেড সেটআপ করব এবং সেই ট্রেডটার টেক প্রফিট হবে ৬২,৫০০। এটা হচ্ছে মিনিমাম যে টেক প্রফিট সেটা হবে। আর আমি আপনাদেরকে একটু কষ্ট করে জানিয়ে রাখি, মার্কেটে অলরেডি ৪ টা নিউজ কিন্তু রয়েছে আগামী ৪ দিন। তাই সবাই একটু সাবধানে ট্রেড করার চেষ্টা করবে। তো এই ছিল বিটকয়েনের। তো আমরা এখন ডেইলি চার্টে চলে যাব। আমরা যদি ডেইলি চার্টের দিকে একটু খেয়াল করি, আমাদের যে নীল লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের 50 ডে মুভিং এভারেজ। আর উপরে যে কালো লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 200 ডে মুভিং এভারেজ। তো যেহেতু প্রাইস দোনোটা মুভিং এভারেজের একদম নিচে, তার মানে বোঝাই যাচ্ছে মার্কেট এখানে স্ট্রং ডাউন ট্রেন্ড। তো মার্কেটে যেহেতু ভলাটিলিটি নাই, আপনারা দেখতে পাচ্ছেন ৩-৪ দিন ধরে খুব একটা ভলাটিলিটি ছিল না। কেননা সামনে ৩-৪ টা নিউজ রয়েছে। এজন্য মার্কেট একটু হোল্ড করে আছে। যেকোনো দিকে যেকোনো সময় মুভ করতে পারে। তো এখন আমরা চলে যাব ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়ামে আমরা ডেইলি চার্টে চলে এলাম। ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে খুব একটা ভালো একটা মুভ ছিল না। এখানে একটু সাইডওয়েজ ধরনের একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছিল। এই প্যাটার্নের পর মার্কেট কিন্তু একদম ধড়াম করে একদম নিচের দিকে স্ট্রং ডাউন মোমেন্টাম দিয়েছে। তাই এই প্যাটার্নটা সবাই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আমরা এখন চলে যাব S4 এ, তারপর আবার S1 এ চলে আসব। যদি ইথেরিয়ামের আপনার চার্টটা একটু খেয়াল করেন S4 টাইম ফ্রেমের, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল। ট্রেন লাইন থেকে বারবার প্রাইসটা রিজেকশন খাচ্ছিল এবং অবশেষে সেটা ব্রেক করেছে এবং মার্কেট সেখানে সাইডওয়েজ রয়েছে। তো এখানে আমাদের যে ট্রেডগুলি হবে, তবে ট্রেডগুলি প্ল্যান করার আগে আমরা আপনাকে আবারও বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রামে জয়েন হবেন। আগামী ৪ দিন কিন্তু ৪ টা নিউজ রয়েছে। সুতরাং বুঝে শুনে ট্রেড করবেন। তো আমরা যদি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গতকালকে আমরা যেরকম যে সাপোর্টটা ড্র করেছিলাম, প্রাইস যেখানে এসে বাউন্স করে সেখান থেকে আবার প্রাইসটা একদম র্যাপিডলি ডাউনে চলে এসেছিল। আমরা সেখান থেকে একটু বে বলেছিলাম যে প্রাইসটা আবার সেখানে গিয়ে রিট্রেস করে মার্কেট এখানে আবার ডাউন করবে। এখানেও কিন্তু একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এর মতো একটা প্যাটার্ন তৈরি হয়েছে এবং সেটা ব্রেক করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে এন্ট্রি নিতে পারেন। তবে এর টার্গেট কোথায় হবে? আমরা যদি চার্টটাকে একটু জুম আউট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের এন্ট্রি যদি প্রায় $2010 এর কাছাকাছি হয়, তাহলে আমাদের স্টপ লস $2100 এর কাছাকাছি থাকবে এবং আমাদের টেক প্রফিট থাকবে সরাসরি $1600 যে লেভেলটি রয়েছে। এটা কিন্তু একদম ইম্পোর্টেন্ট লেভেল। আমরা যদি আপনাকে একটু বড় টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেমে, আমরা এখন আছি ইথেরিয়ামের উইকলি টাইম ফ্রেমে। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে $1600 যে লেভেলটা, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা লেভেল। এখান থেকে প্রাইসটা কিন্তু বারবার বাউন্স করেছিল ইথেরিয়ামে। আশা করি প্রাইস এখন যদিও খুবই ড্রপ করতেছে, খুব শিগগিরই আশা করি এখান থেকে বাউন্স ব্যাক করবে। এটা আমাদের শেষ লাস্ট সাপোর্ট জোন। এখান থেকে যদি প্রাইস ভেঙে পড়ে যায় এবং রিট্রেস করে আবার যদি ডাউনে চলে যায়, তার মানে বুল রানের আশা একদমই শেষ। ছেড়ে দিতে হবে। আপনারা যদি ইথেরিয়ামের ডেইলি চার্টে দেখেন, প্রাইসটা কিন্তু একদম শার্পলি ব্রেক করেছে এবং প্রাইসটা কিন্তু এখন এই জোনটাকে আবার রিট্রেস করতেছে। যেটা আমাদের গতকালকে সাপোর্ট হিসেবে ছিল, এখন সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আমরা খুব আশা করতে পারি এই $2000 থেকে প্রাইসটা একদম র‍্যাপিডলি ডাউন করে $1500 এর কাছাকাছি চলে আসবে। তবে আমি আবারও আপনাদেরকে বলে নিচ্ছি, কিন্তু ৪ টা নিউজ রয়েছে, সুতরাং সাবধানে। এবার আমরা যে এতগুলি এনালাইসিস করলাম সেটা আসলে কতটুকু সঠিক সেটা আমরা জেনে নিব বাইন্যান্সে। তো আমরা এখন চলে এলাম বাইন্যান্সের এখন বিশ্লেষণ করার মাধ্যমে। আপনারা যদি একটু খেয়াল করেন, বাম পাশে যে গ্রিন বক্সটি রয়েছে সেটা হচ্ছে বাইন্যান্সের লং ট্রেডগুলি, অর্থাৎ টোটাল অ্যাকাউন্টে কতগুলি অ্যাকাউন্ট আপনার লং সাইডে নিয়েছে। এটা অবশ্যই ইনস্টিটিউশনাল ট্রেডারদের গত ১২ ঘন্টার একটা আপডেট। এখানে প্রতি ১২ ঘন্টায় এটা চেঞ্জ হয়। আর নিচে বাম পাশে যেই ১২.০৭ বিলিয়ন লেখা রয়েছে সেটা হচ্ছে গত ১২ ঘন্টায় শর্টের কতগুলি ট্রেড নেওয়া হয়েছিল। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, ইনস্টিটিউশনরা কিন্তু মার্কেট সরাসরি শর্টে নিয়েছে। এটা একটা বিটকয়েনের চার্ট থেকে আপডেট দিচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করি, সেলার্সরা এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। $১২ বিলিয়ন দিয়ে ওরা মার্কেটকে ডাম্প করার চেষ্টা করতেছে। আর যারা বায়ার্স রয়েছে, রিটেইলার, তারা এখানে $১১ বিলিয়ন দিয়ে পাম্প করার চেষ্টা করছে। আর আমরা যদি ডান পাশে চলে যাই, বিটকয়েনের সেন্টিমেন্ট, এটা কিন্তু আপনার রিটেইলারদের চার্ট। আপনারা সকলেই জানেন রিটেইলাররা প্রায় ৯০% তাদের অ্যাকাউন্ট মার্কেটে লস করে থাকে। প্রায় সকল রিটেইলারই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, আমরা চার্টের মধ্যে এনালাইসিস করে দেখেছি মার্কেট স্ট্রং ডাউন মোমেন্টামে রয়েছে। কিন্তু আপনারা দেখুন রিটেইলারদের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, এখানে এরা বলতেছে ভেরি, ভেরি বুলিশ, অর্থাৎ এরা সবচেয়ে বেশি বুলিশ বলেও শুধু বাই সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করতেছে। রিটেইলাররা বেয়ারিশ একদম 9%। তো আমাদের আমাদের যেই রিটেইল ভার্সেস ফুয়েল অ্যাকাউন্টের যেই ইনস্টিটিউশনাল ট্রেডারদের যেই রেশিওটা আমরা বুঝতে পেরেছি, আমরা সবসময় রিটেইলাররা যেটা করছে তার বিপরীতটা করব। এখানে রিটেইলাররা বাই করতেছে, আমরা সরাসরি সেল করব। কারণ রিটেইলাররা অধিকাংশ না, সবসময় মার্কেটে তাদের ফান্ডগুলি হারিয়ে থাকে। আর সেগুলো গ্যাদার করে ইনস্টিটিউশন। তো এই ইন্ডিকেটরের সাহায্যে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আমাদের কোন দিকে ট্রেড নেওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।